আর জীবনে ভোলার মতো না। বোঝা পারলা? আজকালকার পোলাপান যে কি হয়েছে। আপনি মনে হয় আজকে মানে আড়াই মেরে হেলেবেন না? হ্যাঁ, এটা আজাইরা কথা কইলে তুমি। হাইটা হাইটা কেউ কোনদিন মরে শুনছো কোনোদিন? আমি তো শুনি না, বাপ দাদা শুনো নাই কোনোদিন। আর কতটুকু আটলা তুমি? মাত্র 2 মাইল কি 3 মাইল এইটুকু হাইটে তোমার স্থির হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, আর তোমার বয়সে আমি 7 মাইল হাইটে দিয়ে তোমার শাশুড়ির লাগে দেখা করতাম। আব্বা লন, আব্বা আপনি বাড়ি যায় আপনার মায়ের দেখে আসি। আব্বা লন, কি অবস্থা জানি না তো, লন আসে। আরে বা, তুমি তো দেখে একেবারে আমার মতোই দেখতেছি, অবিকল। হ্যাঁ, আমার ডুপ্লিকেট। হ্যাঁ শোনো, তোমারে আমি সুবানগো বাগানে নিয়ে যাবো। কে? আরে কে কো কে, ওইখানে তো মজার কাহিনী। তোমার শাশুড়ির সাথে প্রথম দেখা আমার সুবানগো বাগানে, বুঝলা? সে যে কি কাহিনী, যদি কই তোমার হেভি মজা পাই। মজা লাগবো না আব্বা, যে মজা আপনি দিচ্ছেন না আড়াইতে আড়াইতে, এই মজার রেস কাটতে আমার 6 মাস লাগবে। আব্বা লন বাড়ি যে আব্বা। বুঝছি, বাড়ির প্রতি তোমার মন ছুটে গেছে। হ্যাঁ, আচ্ছা কি আর করা, চলো যাই। এইখান থেকে হয়তো মাইল 2 হইব, সুবিধা নাই। কি কোন আরো 2 মাইল? কি কোন 2 মাইল? কি ঠেলা রিক্সা কিছু একটা লন, আপনাকে বাড়িতে যাও না, অটো মোটো কিছু যায় না? তুমি কি চোখ জুই পারছো নাকি সারা রাস্তা? আমি তো কিছু বুঝলাম না। এই যে আমরা পথ দিয়ে হাইটে আইলাম, একটা রিক্সা ভ্যান অটো দেখছো? দেখো নাই। তখন আমরা অনেক ভিতরে আই পড়ছি, এখানে রিক্সা ভ্যান চলে না, গেলে হাইটেই যাইতে হইব। চিন্তার কোনো কারণ নাই, 2 মাইল তো। আমার জীবনে ঘটে যাওয়া 2টা কাহিনীর কথা কমু, কইতে কইতে দেখো যে বাড়িতেও চলে গেছি, আমার কাহিনীও শেষ। আপনার কাহিনী কি কাহিনী নাকি? আপনার কাহিনী তো এই মোটা মোটা 2টা উপন্যাস, গল্পের বই, আর নাইলে মোটা ডিকশনারি, এটা শেষ হইব জীবনে। আর আমার বাড়ি যাওয়ার লাগবে না। বাবাজি, পথ তো 2 মাইল, এরকম গল্প না হলে কি পথ শেষ হবো? হইব না। শোনো, একবার হইছে কি, সরিষার তেল গায়ে মাইকে নারকেল গাছ উঠতে গেছি। নারকেল গাছে কি সরিষার তেল মাখ গেছি কি নিয়ে? নারকেল গাছে লাল পিঁপড়া থাকে, তার নাইসা কয়। কেরাসিন তেলে গন্ধ পাইলে ওই নাইসা কিন্তু ধারে কাজ দেয়া হয়, খুব কামড়াই উকিলা, এমন বজ্জাতের বজ্জাত। কিন্তু কেরাসিন আর কই পামু জঙ্গলের মধ্যে? একজনের কাছে সরিষার তেল আছিল, ওই সরিষার তেল মাখছি। উঠার সময় কিন্তু নাইসা কিছু কয় নাই। যেই না গাছের মাঝখানে উঠছি, একটু বেশি উঠছি, তখন কামড়ান শুরু করছে। রান্না মা পারি না উঠা পারি, না নামা পারি না উঠা পারি। হাই রে কাম, আমারে কাম দিলন। আরে কি এর কাম? জামাই বাবাজি, আম্মা, গ্রাম কেমন ঘুরে দেখলা? সুন্দর, অনেক ভালো। আর গ্রাম করতেছেন কি শহরের মতোই, খালি কয়েকটা তো হতার গিয়ে, একটা ভ্যানও নাই, একটা রিক্সাও নাই, কিচ্ছু নাই। আর ওই আব্বাজানের মধুর মধুর গল্প শুনছি না, খুব ভালো লাগছে। আমি জানতাম তোমার কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, মা কইছে কি, ওই ঘুরতে ঘুরতে দেখতে দেখতে খিদে লেগে গেছে, কিছু নাস্তা দিবেন? আম্মা, নাস্তা গুলাই না দি। কি কইতাছিস? এখন বাজে দুপুর 1টা, এখন যদি তুই নাস্তা দেস, ভাত খাইব কোন সময়? পেটটা খিদে লাগবো, মজা লাগবো খানাটা। আম্মা কই ভাত খাই, ভাত দেন, ভাত খাই, অসুবিধা কি? কি যে কও না জামাই, খাওন দিব কই থেকে? মাত্র কুড়াকাড়ি শেষ করলাম, রান্ধন তো এখনো ধরিয়ে নেই। হ্যাঁ, রাঁধছেন, কাটছেন, এখন রাঁধেন নাই মানে? আর তোমার শ্বশুর জানে ওর আদেশ। আব্বা কি কয়? ঠিকই কইতেছে, আমরা জামাই শ্বশুর 2 মিলে রান্ধুম, তারপর খাবো। আমি আর আপনি রান্ধুম, এরপর খামু? হ্যাঁ, আপনি কি বেশি কষ্ট হইতেছে? যা এনতে যা, চা নাহলে পেঁয়াজের মতো তোর কুচি কুচি করে রাখা, আপনি তো কাটলে মেজাজ খারাপ হইতেছে, যা এনতে যা। আপনার পেঁয়াজ কাটানো লাগবো না, দেন আমাকে একটা দিই। জামাই ডিস্টার্ব করতেছে, জামাই পেঁয়াজ কাটতেছে, কাটতে দে। মাশাআল্লাহ কি সুন্দর করে কাটতেছে। যা তো যা, ডিস্টার্ব করিস না। কেন আমি থাকলে কি সমস্যা? আজকে তুই না, আজকে জামাই আমি রান্না করতেছি, আর ওই যে তোর মা জাস্ট আমাদের সহযোগিতা করতেছে, মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে। তুই যা। আমি যাই তাইলে। যা, তোর আমি পরে দেখতেছি, তুই যা কইলাম সামনে যা, ঘরে যা, ঘরে যা, নাহলে কিন্তু বটি ধ্যান করো তোরে। উঠ গেলাম, যা। কি হইলো, তোমার পেঁয়াজ কাটা হইলো? আব্বা কাটতেছে, দেশি পেঁয়াজ, হেভি জ্যাং, খুব জ্যাং আব্বা। একের কয়টা পেঁয়াজ কাটবার জায়গার কাইন্দা কেটে অস্থির হয়ে গেছে, মনে হয় যে কেরা মরছে, শোকের ছায়া নামছে।